আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে রয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম, বিশেষ করে যারা ভাইবা দিচ্ছেন, ভাইবা রেজাল্টের জন্য অনেক উৎসাহী রয়েছেন। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে না বদলি কার্যক্রম আগে হবে। অনেকজনে কমেন্ট করেছেন, চলুন আমরা তথ্যগুলো দেখে নেই। তবে যারা 18তম পরীক্ষা দিচ্ছেন এবং 19তম প্রিপারেশন নিচ্ছেন, অনেকজনে স্কুল পর্যায়ে দিচ্ছেন, কলেজ পর্যায়ে প্রিপারেশন নিচ্ছেন, যাদের প্রিলিমিনারি পাস করা নিয়ে সমস্যা রয়েছে তারা আমাদের কাছে প্রিলিমিনারি সাজেশন আপনারা নিতে পারেন। আমাদের প্রিলিমিনারি সাজেশন অলরেডি তৈরি হয়ে গেছে এবং রিটেন সাজেশনের কার্যক্রম চলছে, কিছু কার্যক্রম অলরেডি শেষ হয়েছে। আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে যারা 18তম ভাইবা দিচ্ছেন তারা বিভিন্ন সাবজেক্টের সাজেশন পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বিশেষ করে যাদের ভাইবা এখনো শেষ হয়নি। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই আজকের ভিডিওর। যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছে এবং ভাইবা হচ্ছে, ভাইবা পরীক্ষা প্রায় শেষের দিকে, অনেকজনে কমেন্ট করেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে না বদলি কার্যক্রম আগে হবে। যদি বদলি কার্যক্রম আগে হয় তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিছুটা সমস্যা হতে পারে 18তমদের জন্য। যেমন হয়তো ভালো প্রতিষ্ঠানগুলো যারা বদলি হয়ে আসবে তারা পাবে, আর যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হয়ে যায় তাহলে কিন্তু 18তমদের জন্য সুবিধা সৃষ্টি হবে। তখন 18তমরা কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান নিশ্চিত পেয়ে যাবে। এটি হচ্ছে এখানকার মধ্যে পার্থক্য। তবে যতটুকু জানা গেছে, যেহেতু অনেকগুলো পোস্ট ফাঁকা রয়েছে, তাই 18তমরা ভালো প্রতিষ্ঠান পেতে পারে। সেজন্য আমরা যে তথ্য পেয়েছি তা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে বদলি কার্যক্রম চালু হবে, অর্থাৎ আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে, এরপরে বদলি কার্যক্রম চালু হতে যাচ্ছে জানা গেছে। তাই যারা 18তম পরীক্ষা ভাইবা পরীক্ষা দিচ্ছেন তারা টেনশন না করে আপনারা ভাইবা ভালোভাবে দিন, ভাইবা পাস করুন। সকল কাজ, সামনে যে কাজগুলো আছে, কোনো বিজ্ঞপ্তিতে আবেদন, তারপরে আপনাদের কাগজগুলো ঠিক আছে কিনা তা যাচাই করা, এগুলো সবগুলো কমপ্লিট করুন এবং প্রতিষ্ঠান চয়েস দেবেন কিভাবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা নিন। তারপরে আপনারা প্রিপারেশন নিন, ইনশাল্লাহ আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এবং এরপরে বদলি কার্যক্রম শুরু হবে। তো সকলের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।